১৬ বছরে বিসিবিতে জন্ম হয়েছে দুর্নীতির পাহাড়। ইসমাইল হায়দার মল্লিকের নেতৃত্বে ৩০-এর অধিক দেয়া হয়েছে অবৈধ নিয়োগ। চাকরি হারিয়ে প্রধান নির্বাহীর কাছে ঘুরেও পাননি সদুত্তর। বিসিবির নানা অনিয়ম দুর্নীতি নিয়ে কাজী অন্তরের ক্যামেরায় মামুনুর রশিদের ২ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। অ্যাকাউন্টে স্যালারি না ঢুকায় দিনের পর দিন ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের দ্বারস্থ হন ট্রেনার জাহিদুল ইসলাম খোকন। কিন্তু কেন চাকরি হারালেন, ঘুরে ঘুরেও জানতে পারেননি সেই কারণ। আমি মূলত একটা বিসিবি বরাবর অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম। নিজামুদ্দিন আহমেদ চৌধুরী আমাদের যে সিইও ছিলেন, তো তিনার কাছে গিয়েছি আমি। উনি বলেছেন নাম্বার নিয়েছেন, বলেছেন জানাবে। ওই জানানোর পরে আরও কয়েকবার আমি চেষ্টা করেছি, আমি নিজেও গিয়েছি। পরবর্তীতে আমি আর একবার চেষ্টা করেছি যাওয়ার জন্যে, একাধিকবার গিয়েছি। তো উনি বলছে জানানো হবে। পরবর্তীতে আরেকবার যখন আমি ওনার কাছে যেতে চেয়েছি, তখন ওনার যে পিএস একজন যে থাকে আমিরুল, উনি বলছে যে আপাতত আপনাদেরকে ঢোকা নিষেধ, মানে আমাদেরকে আর পরবর্তীতে ঢুকতে দেয়নি। অথচ নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিকের আমলে অবৈধভাবে বিসিবিতে নিয়োগ পেয়েছেন ৩০-এর বেশি কর্মকর্তা। লজিস্টিক থেকে শুরু করে অ্যাকাউন্টস, আম্পায়ার্স কমিটি, ভেন্যু ম্যানেজার ও অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে নিজেদের পছন্দের লোক বসান পাপন মল্লিকরা, যেখানে পাপেটের মতো কাজ করতেন প্রধান নির্বাহী সুজন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। একদিকে চলে পছন্দের লোক নিয়োগ, অন্যদিকে অনিয়মের যোগসাজশে অসম্মতি জানানোয় চাকরি হারানোদের তালিকা হতে থাকে দীর্ঘ। এদের মধ্যে কিউরেটর বদিউল আলম খোকন, মজিদ, কাশেম, রাশেদ, ট্রেনার জাহিদুল ইসলাম খোকন, মুন্নি সহ অনেকে আছেন। আমি নীতির বাইরে কাজ করি না, হয়তো তারা মনে করছে আমাকে তারা সম্ভব না, যেটা পরবর্তী তারা অনেক লুটপাট করছে, আমি ওই লাইনে নাই, হয়তো মনে করছে যে আমি রিস্কি তাদের জন্য। মজিদ, কাশেম, মানে এদের সাথে ফর নাথিং। প্রথম ফার্স্ট ম্যান আমি রিজাইন দিয়ে আসছি এই কমিটি আসার পরে, বাট এরপরে মজিদ, কাশেম তারা বিদায়ী করছে। বাট এগুলো একদমই মানে কোনো কারণ ছাড়া। ওমেন এখন ইংল্যান্ডে থাকে, ওকেও সেম মানে কোনো কারণ ছাড়া। বিসিবিতে জমেছে দুর্নীতির পাহাড়। সেই পাহাড় টপকে নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা নতুন সূর্যের আলোয় আলোকিত করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।